মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসনুনের ঘোষণা অনুযায়ী আজ রাত 12টায় বন্ধ হচ্ছে বাংলাদেশিদের জন্য দেশটির শ্রমবাজার। 31 মে শুক্রবার রাত 12টার পর থেকে আর কোনো বাংলাদেশি কলিং ভিসার শ্রমিক মালয়েশিয়ার প্রবেশ করতে পারবে না। ঢাকা ও কুয়ালালামপুর বিমানবন্দরে অপেক্ষমান কর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। সময় বৃদ্ধি না হলে প্রায় 40,000 অপেক্ষমান কর্মীর মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। ঢাকা বিমানবন্দরে শ্রমিকরা অপেক্ষমান, তারা অনিশ্চয়তায় ভুগছেন। এয়ার টিকিটের দাম নাগালের বাইরে এবং নির্দিষ্ট সময়ের পর প্রবেশ করতে পারবে না। আর কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছে অপেক্ষা করছেন প্রায় 20,000 কর্মী। তাদের সমস্যা, তাদের মালিক 24 ঘন্টা পার হলেও তাদের গ্রহণ করতে আসছেন না বলে অভিযোগ করেছেন। আজ শুক্রবার দুপুর পর্যন্ত কুয়ালালামপুর দুটি আন্তর্জাতিক টার্মিনালে প্রায় 20,000 বাংলাদেশি কর্মী পৌঁছে ফ্লোরে অবস্থান করছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় তাদের মধ্যে খাবার ও পানীয় সহ নানা ভোগান্তির সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ বাড়ছে কর্মীদের। নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিয়োগকর্তাদেরকেও, আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কর্মীদের। অনেকের নিয়োগকর্তা গ্রহণ না করায় তারা কুয়ালালামপুর বিমানবন্দর ছেড়ে কর্মস্থলে যোগ দিতে পারছেন না। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বৃহস্পতিবার 30 মে এক বিবৃতিতে জানিয়েছে, স্বাভাবিক পরিস্থিতিতে দৈনিক বিদেশি কর্মীদের আগমন হয় 500 থেকে 1000-এর মধ্যে। 22 মে থেকে আগমনের সংখ্যা বাড়তে শুরু করে। এই পরিস্থিতিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত ও যানজট নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত কাউন্টার খোলা হয়েছে ও অভিবাসন কর্মকর্তার সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার এক বিবৃতিতে বলেন, 31 মের পর আর প্রবেশ সময় বাড়ানো হবে না। শ্রমবাজার সংশ্লিষ্টদের অভিযোগ, বিমানের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেট চক্র মালয়েশিয়ার 30,000 টাকার ওয়ান ওয়ে টিকিটের দাম এখন 1 লাখ থেকে 1,30,000 টাকা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটিতে থাকা বাংলাদেশি কর্মীরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির বাইরা যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, প্রায় 10 লাখ কর্মীর মেডিকেল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে প্রবেশের সময় বৃদ্ধি না হলেও প্রায় 20,000 থেকে 30,000 কর্মী মালয়েশিয়া গমনে অনিশ্চয়তার মুখে পড়বে। সম্প্রতি জাতিসংঘের এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় গিয়ে শোষণের শিকার হচ্ছে। দেশটিতে বাংলাদেশি কর্মীরা শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। খবর এএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক।